বাইরে বসো, আমি পেপার নিয়ে আসি। ইমান সরো, চকলেট এটা মিট বক্স। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা দেশ বিদেশের বাইরে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনারা দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুরুতে ভিডিও বাচ্চার স্কুল নিয়ে শুরু করলাম। আজকে অনেক রাশ ছিল স্কুলে, যেহেতু পরীক্ষার পেপারই চেক করা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে বি পেয়েছে। যা পেয়েছে এমনিতে A+ পায়, কিন্তু এবারে বি পেয়েছে। অনেক টাফ ছিল যেহেতু প্রথম টার্ম, বুঝতে দেরি হয়েছে। এখানে আমি এটা হলো সময় মহরম নিয়ে ভিডিও, তো দেরি হয়ে গেছে দিতে। আসলে মানসিকভাবে ভেঙে পড়েছি। অনেকটা সময় ইচ্ছা করে কি ঘুমিয়ে থাকি, মানে বডিটাতে এনার্জি নেই, অনেক ক্লান্ত উপভোগ করি। দিদা ওদেরকে কিছু টাকা দিয়েছিল। স্কুলে যাওয়ার সময় পেনের জন্য টাকা নিবে, এমনি নিবে, তো ভাবলাম একটু শেয়ার করি। অন্যান্য সময় ইনশাল্লাহ বড় হলে ওরা দেখবে। তারপরে ওদের জন্য দাদু লিচি আনা হয়েছে, ভাগ করে দিয়ে দিচ্ছে। তারপরে বাচ্চাদেরকে মেহেন্দি লাগিয়ে দিচ্ছি, যদিও কিছু সময় পায় কাজের মাঝে। বাচ্চাদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করি, এক সময় ওরা দেখবে। তো ওর বাবা আমার জন্য বেলপুরি এনেছে। এখন বাচ্চারা যেহেতু বড় হয়ে যাচ্ছে, ওরা নিজেরাই মানে খেয়ে ফেলে, আমি আর খেতে পারি না। আমার বেলপুরি একটু পছন্দ হয়, মুড খারাপ লাগলে, মুড সুইং হলে বেলপুরি আনবে। তো ওইদিকে দেখেন আমি সন্ধ্যার দিকে, সকালেও দিই সন্ধ্যার দিকেও দিই, যখন মানে সময় পাই যে কোনো একটা না একটা নাস্তা দিয়ে ওদেরকে, যেহেতু ওরা ভাত খেতে পছন্দ করে না, অনেক কষ্ট হয় আমার। তো নুটেল্লা দিয়ে বান দিয়ে দিচ্ছি, এমনি স্বাভাবিক পাউরুটি দিয়েও দিই, কিন্তু এবার বন দিয়ে দিচ্ছি আর কি, পরোটি ছিল না। তো ওইগুলো হলো থাইল্যান্ড থেকে আমার ননন, যেহেতু সেজন্য ননন আসছে, উনি বেড়াতে গেছিল থাইল্যান্ড, হানিমুনে গেছিল। ওখান থেকে এসে আমাদের জন্য অনেক কিছু আনছে, সবার জন্যই আনছে ইকুয়াল। তবে আমি আমারটা শেয়ার করতেছি। এটা হলো বাম, অনেক মানে স্ট্রং একটা বাম, মানে হাঁটুতে হাতে ব্যথা করলে মানে সাথে সাথে আপনার মানে রিয়াকশান দেয়। এগুলো কিছু চকলেট আনছে, থাইল্যান্ডি চকলেট, জেমসও বলতে পারেন, জেলি জেমসের মতন। তারপরে এই ছোট ছোট চকলেট কাপড় আনছে, ওরা তিনজনের জন্য খুব খুব পছন্দ করছে আমার মেয়েরা। ওরা তো অনেক খুশি, মামাও আনলে এরকম খুশি হয়, মামাও আনবে ওদের জন্য বিদেশ গেলে। তো এবার ফুফু গেছে, ও আনছে আমার জন্য একটা ব্যাগ আনছে, বাচ্চাদের জন্য ক্লিপ আনছে। মাশাআল্লাহ, বেশ আমার মেয়েরা অনেক খুশি হয় চকলেট পেলেই। তো ওদের জন্য কাপড়ও আনছে। ভাবলাম অল্প অল্প কিছু শেয়ার করে আপনাদের সঙ্গে। আসলে আমার অডিয়েন্স, আমার ভিউসরা যে আমার ভিডিওর অপেক্ষা করতেছে জানি না, আসলে এবার দেরি হয়ে গেছে। ব্যাস এতটুকু আশা করব আপনারা সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন, একটা লাইক দিয়ে দিবেন। আর এতটুকু আশা করতে পারি সবার সঙ্গে শেয়ার করে দিবেন, যেহেতু ব্লগের ভিডিও সবাই দেখতে পারে, ছোট বড় বাচ্চারা। যেমন ধরেন আমার ভিডিওতে বাচ্চারাও দেখতে পারবে, বড়রাও দেখতে পারবে। ট্রিপস আর ট্রিক্সও আমি শেয়ার করি অনেকটা সময়। জাস্ট এটা হলো একদম ডেইলি রুটিনের বেসে, এটা মুহরমে। আর হ্যাঁ, যাদের মাঝে ভিডিও যায় না ওদেরকে অনুরোধ করতেছি নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে দিবেন, যেহেতু সবার আগে ভিডিও ছাড়ার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তারপরে আমার সাথে যদিও কোনো ধরনের যোগাযোগ রাখতে চান, ইনস্টাগ্রাম DM ইউজ করে পারবেন। ইনস্টাগ্রামের থ্রুই যাদের তাকে অবশ্যই ফলো করবেন। ইনস্টাগ্রামেও আমি অনেক কিছু পোস্ট করি। তো সপ্তাহে স্কুল যদিও বন্ধ হয়, ওরা ফুফুর সঙ্গে বা বাবার সঙ্গে, ওর বেশিরভাগ ছোটো বই বেড়াতে নিয়ে যায়। সেদিন ওরা চট্টগ্রামের বাবুল্যান্ডে গেছিল ফুফুদের সঙ্গে, তো মিট বক্স আনছিল, আমার জন্য একটা আনছে। আমি তেমন পছন্দ করি না, তবু বাচ্চাদেরকে নিয়ে শেয়ার করে খেয়েছিলাম অল্প। আমি ভুলে গেছি ভিডিও করার জন্য, লাস্ট মুহূর্তে করেছি। আর এগুলো হলো মুহরমের, যেহেতু আমার সেজননের নতুন বিয়ে হয়েছে, এটা প্রথম বছরই ওর, তো বছরই মুহরমের খাবার দেওয়া হচ্ছে। এগুলো সব ঘরে তৈরি, আসলে শেফ দিয়ে তৈরি করার কথা ছিল, বাবরচি দিয়ে, কিন্তু আমার ননন মানা করে দিছে, যেহেতু বেশি দেবে না, ঘরে অল্প বানায়, ঘরের আন্দাজ করে দিবে। এখানেও প্রায় মানে দেখতে গেলে 10 কেজি চাওয়াল, তারপরে 5 কেজি গরু মাংস, 5 কেজি ছাগলের মাংস, এগুলো সব কিনা দিতে হয়। মুসলমানও দিয়েছে। তারপরে এদিকে আমার
হাঁসের ডিম দিয়েছিল, প্রত্যেকদিন 15 থেকে 20টা ডিম দেয়, মাশাআল্লাহ বলবেন। আর আমাদের গাছের আমড়াবুটা এগুলো অনেকটাই পেরেছে, তবে আমি একা করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যেহেতু অনেকে বাচ্চারা প্রিঙ্গলস খেতে চায়, এটা অবশ্যই পারচেস করে দেখবেন। এটা আমাদের বাংলাদেশি প্রিঙ্গলস বলা হয়, এটা খুব ভালো, একদম সেম, কোনো কিছুই বেশ কম নাই অন্যান্য প্রিঙ্গলসের মতনই। তারপরে এটা হলো একটা বিউটি প্রোডাক্ট, মতামত জানাবেন এটা কীরকম। অবশ্য আমার ফার্স্ট টাইম, আমার বোনে বলেছিল, সাজেস্ট করেছিল, আমার প্রথম এক্সপিরিয়েন্স। মাঝে মাঝে নিজেরারও কেয়ার নিতে হয়, অবশ্যই সংসারের মাঝে ভুলিয়ে গিয়েছিলাম আমি একজন আছি আমার নিজের কেয়ার নিতে। তো ভাবলাম এবার নিজের জন্য একটা কিছু নিব। অনেকটা সময় বাচ্চাদের মানে আশা পূরণ করার জন্য ওদের জন্যই জিনিস নেওয়া হয়, আমাদের কথায় ভুলে যাই। তো আমি একটা নিজের জন্য এই জন্য ক্রিম নিছি। এটা হলো একটা সাবান প্রোডাক্ট, যাদের চুলকানি, ইন্ডিয়ান সাবান ট্রাই করার জন্য নিয়েছি। অবশ্যই ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি কোনোবার ট্রাই করিনি। আমার হাজব্যান্ডের এটা সাজেস্ট দিছে, উনি বলতেছে এটা একবার ট্রাই করে দেখো, যেহেতু আমাদের অ্যালার্জির সমস্যা। আমার মতে নিম বার যেটা আছে ওটাই পারফেক্ট। এটা শুধু শুধু নিছি যে কোনো কাজ হয় নাই। আমি আগে করেছি তো ভিডিও, তো ইউজ করার পরে রিভিউ দিচ্ছি। সবে যখন মহরম ছিল আমরা রোজা রেখেছিলাম, আমি ঘরে পরোটা বানাইছি। আমরা প্রায় 3টা রোজা রাখছি, এমনিতে অনেকে 10টা রাখে, তবে আমরা 3টা রেখেছি মহরমে। তো আমি সবার জন্য প্রায় পরোটা বানাইছি, এখানে 10 থেকে 15টা পরোটা হবে সবার জন্যই ঘরে, যেহেতু রোজা। আমি, আমার মাদার ইন ল, আমার ননদ রেখেছে, তো সবার জন্য পরোটা বানাচ্ছি। অন্যান্য সদস্যরাও পরোটা খাবে বিকালের নাস্তায়। তো আমাদের পরোটাগুলো স্বাভাবিক যেরকম বানায় আমি ওইরকম বানাইছি। প্রথমে খামিগুলোকে দুধ, ডিম, চিনি দিয়ে মেখে ফেলছি, তারপরে ভিতরে ঘি দিয়ে ভাজ করে আবার ঘি দিয়ে ভাজছি। সবারই প্রিয় খাবার পরোটা, বড় হোক ছোট হোক সবাই পছন্দ করে আমাদের ঘরে। আর ওরা হলো আমার সাবস্ক্রাইবার, ওরা সব সময় আমার সঙ্গে থাকে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার সঙ্গে আছেন। আমিও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে থাকবো। ইনশাআল্লাহ যদি আবার ভালো ভালো ভিউজ হয়, লাইকস হয়, আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাচ্চাদের পড়াশোনা নিয়ে আসলে একটু ব্যস্ত থাকে, অনেকই ভিডিও শেয়ার করা যায় না, অনেক কিছু, জাস্ট এগুলো অল্প অল্প কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যেমন আমার বাচ্চারাও ইনশাআল্লাহ একদিন বড় হলে দেখবে। এগুলো হলো 2টা পেস্ট্রি, জাস্ট ওর বাবার কিনা পছন্দ হয়েছে এই জন্য আনছে। এমনি ওরা বলে নেই কেক খাবে এরকম কিছু, ওরা মানে বার্থডে কেকই পছন্দ করে। তো এগুলো দেখেছে বলে ওনার কি সুন্দর লাগছে কেকটা দেখতে, এই জন্য বাচ্চাদের জন্য 2টা আনছে। জিজ্ঞাসা করতেছে মানে কীরকম কেকগুলো, আমি বলতেছি স্বাভাবিক যেরকম থাকে। আর ভিডিওটা বড় না করে এতটুকুই রাখে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।